কোয়ানে গেলে হ্যাঁ বাইগান এই যে আমি কান বে কি হয়েছে কোনো মা যাবা নাই? ওই মুসার কাছে ধান পাতাম 5 মন, ওটা আনতে যাচ্ছিলাম। अच्छा তা সালটারে নিয়ে গেলি ভালো তোর সাথে রে। কোয়ান এসে বাড়ি আসে না ভাড়ায় পড়েছে? বাড়ি তো দেখলাম একটু আগে, কোয়ানে গেল তা কবে কেটা? ডাকতে দাওদি বাথরুমে গেছে নাই? ठीक है मारो मुझे मारो কই পাইছো? মেয়ে বাথরুমে? हमको सिर्फ फांसी का सजा चाहिए আছে ভিতরেই আছে, বাথরুমের ভিতরেই আছে। ডাক আর দেয়া লাগেনি, সিগারেটের ধুমো দেই টের পাইছি যে মহারাজ ভিতরেই আছে। कंट्रोल মিনিটে মিনিটে দম দিচ্ছে, এমন ভাবে ধুমো ভারচ্ছে মনে হচ্ছে বাথরুম না, ওটা ইটির ভাটা। জব্দ দিয়ে একটা লাঠি নিয়ে আইতি, ভালো মজবুত দিয়ে নিয়ে আসি যেন বাড়ি দিলি ভাঙ্গে যায় না। ওর কত বড় সাহস, ও আমার সাল হয়ে সিগারেট খাওয়া শিয়েছে। ও খালি একবার বার হয়ে আসুক, ওরে যে কি করবো রে, কি করবো টের পাচ্ছে না, ভারক খালি। এ মা এই বাদ দে দি তাড়াতাড়ি, হ্যাঁ তো দোকান মো যাই। উঠিস না অন্তে অন্তে মোট উঠবি না তুই। মাটিতে ফাঁসা উঠানোর সাথে সাথে কিন্তু আর একটা বাড়ি দিয়ে আর মোট ক্লিয়ার করে দিবানি করে দিলাম, মনে পড়ে থাক। আরে বাবু কি আইছে বুঝলাম না, কোয়ানা বুলানা সকালবেলা সকালে মারা শুরু করে দিছো, কি হইছে কি? কি এইসা তুই বুঝিস নে, বুঝছিস না তুই কি এইসা? এই তোর কত বড় সাহস, তুই এই মদনের সাল হয়ে সিগারেট খাওয়া শিখিস? সিগারেট খাইছি তা কি আইছে? হ্যাঁ সিগারেট খাইছি তা কি আইছে? তোমার মতো সুদ তো আর খাচ্ছি না, ওই সুদ না খেয়ে সিগারেট খা বহুত ভালো। তুমি সুদ খা ছেড়ে দাও, আমিও সিগারেট খা ছেড়ে দিবানি। তোর মুখ কিন্তু এবার অতিরিক্ত চলা শুরু করে দিয়েছে। কেন अच्छा মুখটা একটু কম চালা, নালি জিবেটা টান দিয়ে ছিঁড়ে ভালো আনতি বাধ্য বানি। তোর জন্য মানুষের ভিতর আমি চলাফেরা করতে পারি নে, শুধুমাত্র তোর কারণে আমার মান সম্মান যা ছিল সব ধুলোয় মিশে গেছে, সব হারাইছি আমি। হাই রে, তুমি আমার জন্য মান সম্মান হারাইছো। বাইগান তুমি মান সম্মান হারাইছো তোমার নিজের জন্য। সারা জীবন খাইছো সুদ, রাস্তা দেখিছো আইটা যে দেইছো সেই গালাগালি দিছে, আবার কাছে আমার জন্য মান সম্মান হারাইছে। আবার তাকাই রইছো কে? তাকাইছে কোনো লাভ নেই, আমি যা করছি সত্যি কথাই করছি। শোন গেনু, তোরা আগেও কইছি এখনো করছি, আমি যেটা খাই ওটার সুদ কয় না, ওটার কয় ইন্টারেস্ট খাই আমি। যাই হোক, এসব কথা তোরে তো আর কই লাভ নেই, তুই ছোট মানুষ, তুই এসবের বুঝবি না। বাদ দে, সব বাদ দে, ठीक है বাদ দে, যা তাড়াতাড়ি গুছাই বাইরো দে। মুসার কাছে কটা দান পাই, ওই দান আনতে যেতে হবে, যা তাড়াতাড়ি যা। দান পাও মানে? কিসের দান পাও? সুদে দান নাই? শোনো আব্বা, ও যদি সুদে দান হয় তাহলে কিন্তু আব্বা আমি তোমার সাথে যাতে পারবো না। সুদ খাবা তুমি একা খেয়ে বেড়াওগে, ওর মধ্যে আমারে জড়ায় না। আরে কথাবার্তারা রে, আরে কথাবার্তারা, ওরে এই ব্যবসাটা ছিল বুঝলে এই 20টা বছর ধরে খাই ভরাই মানুষ করতে পারিছি। এই ব্যবসাটা যদি না থাকতো তাহলে না খাইয়ে ভাষাটা শুয়ে আমরা রাটি হয়ে যেত, না খেয়ে মরতে যেত। এই ব্যবসাটা ছিল বলে এত সুখী শান্তিতে থাকতে পারিছি। যাই হোক, এসব কথাবার্তা তোরে কই আর কি লাভ, তুই তো বুঝলি না আমার কষ্ট কোনোদিন। সারা জীবন খালি খুঁটাই দিয়ে গেলি যে সুদ খাই। আচ্ছা যা, তোর দান আনতে যাতে আসছে না, দান আমি একসময় একা যাই নিয়ে আসবানি। তুই যা, যাই গুছাই বারো দে, আটমো যাই দে, একটা ভালো গরু পাওয়া যায় না সস্তার মধ্যে, একটা কুরবানি তো দিতে হবে, কুরবানি তো চলেই আসলো, যা গুছাই বাইরো।
ভাই কুরবানির জন্য এবার গরু টরু কিনেছেন নাই না কিনতে যাবেন? হয় যাবো যাবো, বাজেটও করা হয়ে গেছে, বেশি করিনি, মাত্র 3 লাখ টাকার বাজেট করেছি। এখন ভাবতেছি যে 1 লাখ টাকা কি 3টে গরু কিনবো, না 3 লাখ টাকা একটা গরু কিনবো, কোনটা করলি ভালো হবে না বাটো কত একটু। আরে ভাই আপনার ঠাতে আপনি গরু কিনবেন, আপনি কুরবানি দেবেন, এর মধ্যে আমাদের কি করার আছে? আপনি যেটা ভালো বোঝেন সেটা করেন গে, কারণ টাকা তো আপনার। না সেটা অবশ্য ঠিক আছে, তবে বাটো একটা কথা আছে, এবার কুরবানিতে যত গোশ মদন কাকার বাড়ি যেন একটা গোশও না যায়। মদন কাকার বংশে কোনো গোশ যাবে না, সমস্ত গোশ মনে হচ্ছে আমাকে বংশের লোক বন্টন করবে। দিন দিন কলাম মদন কাকার ক্ষমতা বাড়িয়ে যাচ্ছে, এইভাবে যদি চলতে থাকে তাহলে মদন কাকা মনে করছে মেলা ক্ষমতাশীল হয়ে যাবে, তার আড়ে আর দড়ি দেয় কিডা। এই জন্যই মনে করছে সমস্ত গোশ আমাকে বংশের লোক। এই মদন কাকা আসতেছে, মদন কাকা আসতেছে। এ মদন কাকা, कौन है बे? বাবু সকালবেলা সকালে কোন দিক ছুটিছো, কোন যাচ্ছ, ঠিক আছে? যাচ্ছিলাম একটু ওই মাছপাড়া হাটের দিক, গুয়াহাটে যাচ্ছিলাম, যে এটা গরু টরু কিনা যায় নাই, কুরবানি তো চলেই আসলো, যে সস্তার মধ্যে যদি ভালোটা গরু পাই। তা তোর কি দেখি লাইন, কুরবানি দিবি না নেবারা? ওই দেখ কষ্ট যে এবার কুরবানি দিবি না নে, কি কব। আরে কাকা আমার কি কোনোবার কুরবানি মিস আছে নাই? হ্যাঁ, গতবার কুরবানি দিছিলাম একটা গরু, এবার সিদ্ধান্ত নিয়েছি 3টে গরু দিয়ে কুরবানি দেবো, আর চিন্তা ভাবনা আছে পুরো হালালটা দিয়ে কুরবানিটা দেবো। আমি তো আর সবার মতো না, আমার সম্বন্ধে তো তুমি ভালো করেই জানো। সবার মতো না বলতে আমি ঠিক বুঝলাম না বিষয়টা। সবার মতো না বলতে কাকে কথা করছিস? থাইকে কাকা ওনার কথা বাড়ানোর দরকার নেই, খালি খালি আমার মুখ খুলায় না, আর যদি মুখ আমার খুলতেই আয় তাহলে সর্বপ্রথম কথাটা যে তোমার গায়ে লাগবে না। আব্বা চলো যে দেই, আমরা যেন যাচ্ছি সেখানে যাই, এন থাকলে উল্টো পাল্টা কথা শুনতে হবে না, ওই শুনলে তুমি এবার উত্তেজিত হয়ে পড়বা না। ওসে চলো আমরা যাই। না যাবো তো অবশ্যই, কিন্তু যাওয়ার আগে ও যে কি করতে যাচ্ছে সেটা একটু আমি শুনে যেতে চাই। এই কদি দেই ক, তুই কি করতে যাচ্ছিস সেটা একটু ক, তোর কথা শুনে তারপরে আজকে এনতে যাবো, তুই ক দে, তোর কথা আমার গায়ে লাগে নাই। আরে বাবু দেখতেছি তো তুমি অপমান না বলতে এই জায়গাতে সর্বানানে। আরে কাকা তুমি যে কুরবানিটা দাও, এ কুরবানির কোনো মূল্য নেই, ও সব খালি খালি, সারা বছর সুদ খেয়ে সেই সুদের টাতে যদি তুমি কুরবানি দাও, ও কুরবানি কি কোনোদিন কবুল হয়? হ্যাঁ এ খোকা, এই কথাবার্তা উস করে কোষ করে দিলাম, মেলা খানিক বেয়াতাড়া কথা করছিস তুই। এ কুরবানি আমি যেভাবে দিই, সুদির ঠাতে কুরবানি দিই আর মালাই বেচা ঠাতে কুরবানি দিই, তা তো তোর কি রে, তোর কি? হ্যাঁ, কুরবানি আমি যে আমি দিই, কুরবানি দিই তো অন্তত তোর বংশের লোকজনের মতো তো আর না, ঠা পয়সার অভাব নেই একজনেরও, আবার কুরবানি দেওয়ার বেলা কারুর খোঁজ থাকে না। আরে বাবু আমার বংশের লোক কুরবানি যদি কমও দেয়, সেটা গা গামানো কষ্ট করে হালাল টাকাতে কুরবানি দেয়, 5 বছরে একটা কুরবানি দেয়, সেটা হালাল টাকাতেই দেয়, তোমার মতো সুদির টাকাতে কুরবানি দেয় না কেউ। কলাম যে চলো এনতে চলে যাই, তা তো শুনলে না, এন দাঁড়াইতে নিজেও অপমান হলে সাথে আমারও খানিকটা হওয়াইলে। এখনো সময় আছে, চলো এনতে যাই। তোমার তো কোনো মান সম্মান নেই, কিন্তু আমার তো আছে। সরাতে সর, তুই এখান থেকে যা, যাচ্ছি লাগে ম্যাচি সর, চলি রে। শোন ফুকা, তোরা আগেও কইছি এমনও করছি, আমি কুরবানি দেব আমার ঠা দিয়ে, তোর এ নিয়ে মাথা কামানোর কোনো দরকার নেই। আমি আমার মতো কুরবানি দিচ্ছি, তুই তোর মতো কুরবানি দে, বুঝতে পারছিস কি কইছি? না বুঝতে পারিছি, তবে কাকা একটা কথা, এবার কুরবানির গোশ বন্টন কলাম আমরা করব, এবার কলাম তোমার কাছে কাকা দিতে পারবো না নে, বন্টন কলাম তোমার কাছে আমরা ছাড়তে পারবো না কোনোভাবেই। তোমার যদি মন চাই তুমি তোমার গোশটা আমাকে মধ্যে দিয়ে নে, আর যদি মন না চাই তোমার গোশ তুমি রেখে দিয়ে নে, যাই হয়ে যাক কাকা, তোমার কাছে কলাম এবার গোশ দেবো না নে, ব্যাস। ফুকা, তুই মনে হয় একটু বেশি মাতুব্বার হওয়ার চেষ্টা করতেছিস, ছোট মানুষ বেশি লাফাইস নে, একটু থি ঠান্ডা হয়ে থাক। কুরবানির গোশ তারাই বন্টন করবে যারা গত 20 বছর ধরে বন্টন করে আসতেছে, অর্থাৎ আমার বংশের লোকজন বন্টন করবে। আরে বাবু তোমার তো গোশ বন্টন করতে বারণ দিচ্ছি নে, কিন্তু তোমাকে বংশের তো তুমি বন্টন করে নে, আর আমাকে বংশের তো আমি মনে হয় যে বন্টন করবানি, আর ওই যে বাইরের তো যে গোশগুলো আসবে না ওটা আমার গায়েত্বই থাকবে না, ব্যাস ক্লিয়ার। না তা তো তুই কলিয়ার হয়ে গেল, দেখবানি আমিও দেখবানি, দেখ তোর বংশে কয়জন লোক গোশ পাঠাই, আমি একটু দেখে যাতে চাই,
যে তোর কথা শুনে তোর বংশে গোশ পাঠাই না আমার বংশে গোশ পাঠাই সেটা একটু আমি দেখবানি। ঠিক আছে? আরে কাকা বেশি না, অনলি ফর 2টা কথা কবানি তোমার নামে মানুষের কাছে, কম আত্মরই মানুষ দামা ভরে ভরে গোশ এনে আমার বাড়ি দিয়ে যাবে না। জসিম কাকা, मैं कौन है बे? আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কে যেমন কিছু কবি? হয় কাকা, কইছিলাম যে এবার কুরবানি দেবেন আর নাই? আরে হয় পাগল, কুরবানি দেবো না মানে? আমার কুরবানি কি কোনোবার মিস আছে নাই? এই 2-1 দিনের মধ্যেই গরু দেখতে যাবো। হয় কাকা, তাড়াতাড়ি দেখে শুনে কিনে ফেলেন, সময় তো কাছাই আইছে। তবে কাকা যেটা করতে আইছিলাম সেটা আছে তো আপনার ওই যে এই প্রতিবার তো কুরবানির গোশ আপনি মদন কাকার মধ্যেই দেন, তো এবার আমাকে মধ্যে দিয়ে নেন। আর মদন কাকার দিয়া তো মনে করেন যে আর খালি খেলেও বিথা, কুরবানি মনে করেন যে এক প্রকার হয় না। মদন কাকা খাইছে সুদ, তা তার কাছে কুরবানির গোশ দিলি, সে কুরবানি কি কাকা আসলে কি কবুল হয়? আপনি একটু কন দে, আপনি তো মুরব্বী মানুষ, আপনি কন দে এই কথাটা। কাকা আপনি কুরবানি দেবেন আছে সবের জন্য, মানে শান্তির জন্য, তা কুরবানিটাই যদি আপনার কবুল নাই তাহলে এ দিয়ে কোনো লাভ আছে? জসিম নাই রে, কি হয়েছে বাটি? তুই এরাম দাঁড়ায় কি হয়েছে, কি করছো? উনার কাছে কি শুনবেন, আমি করছি মদন কাকা আপনারে। আপনি যে কোন লেভেলের সুদখোর সেটা ব্যাখ্যা দিচ্ছিলাম জসিম কাকার কাছে। আমি কেন মরি না? আজরাইল কি শোন খুকা, তোরে আগেও কইছি এখনো করছি, আমার কাজে কিন্তু ব্যাঘাত ঘটাস নে। তুই যত যাই করিস বন্টনের গোশ কিন্তু আমার বংশে আসবে না, এটা তুই জানে রাখ। না কাকা, সেটা তো এমনই সিদ্ধান্ত নিয়ে ফেলতেছি, একবারে ডাইরেক্ট ফাইনাল করে দিচ্ছি, জাস্ট ওয়েট এন্ড সি। এ জসিম কাকা, আপনি একটা আর মন খোলা একটা কথা কন দি, আপনি কি এবার আপনার বংশের গোশ আমার ভিতর দেবেন? মাথাটা ঠান্ডায় রে, আর চিন্তা ভাবনা করে একটু আর খাস দিলে একটা কথা কন দি, আমার বংশে কি আপনি গোশ দেবেন? মনি এই এখন হইছে কি, এই মনে কর যে আসলে ওই আরে ভাই অত ভাবনা চিন্তা করার কি আছে, গোশ কুকারেই দিয়ে নেন দি, আর ওই সুদখোর মুদখোর দেওয়ার দরকার নেই। দেখছিস না বড় রাজগা কথা করছে, মাঝখানে কথা করছিস কি জন্য? চুপ করে দাঁড়ায় করে থাক। এই শোন জসিম, কি ডাকি কলো না কলো অত কথা শোনার দরকার নেই। আচ্ছা, আমি তোরে কইছি গোশ আমারে তুই দিবি, ব্যাস, গোশ যেন আমার বংশে আসে, কথা ক্লিয়ার। মানে বুঝলাম না ভাই, তুমি কি আমার হুকুম দিচ্ছ নাই নাকি? শোনো, তুমি তোমার কথা কইছো, এবার আমি আমার কথা কই, তাই শোনো। আমি যদি তোমার পাড়ায় গোশ দিই তাহলে আমার গোশ দেয়া যাচ্ছে পুরো খালি খালি। আমি আলালটা বাপের ভাগিদার হতে চাচ্ছি না, আমার পাড়ায় যে গোশ হয় আমি সব ফুকারে দিয়ে দিবানি, কথা এবার ক্লিয়ার। মানে তুই তাহলে শেষ পর্যন্ত আমার কথা রাখবি না, মানে আমার কথার উঠতে যাবি তুই, তাই করতে চাচ্ছিস? আরে বাবু হয়, সব কথাবার্তা তো একবারে ক্লিয়ার করে কয়েই দিল, আর কি করবে আপনার সাথে কথা। তবে কাকা আমার একটা কথা আছে, আমি কলাম এবার একটা উদ্যোগ নিছি, একবারই মনে করেন যে আর একটা ভালো উদ্যোগ কাকা। ওসি কি যে যারা হারাম ঠাতে কুরবানি দেবে তাকে কোনো গোশ কলাম আমরা নেবো না, এর সাফসুপ কথা কাকা। না না ঠিক আছে মনি, ভালো একটা উদ্যোগ নিছিস, আমি সবসময় তোর সাথে আছি। আরে বাবু তাকায় না থাকেন তো যান, নাহলে আরো খানিক অপমান হবে না। জসিম চইলে আমি যাচ্ছি, তবে একটা কথা মনে রাখিস, মদন আজকের দিনটার কথা সারা জীবন কিন্তু মনে রাখবে। আচ্ছা, দোয়া করিস যেন কোনোদিন বিপদে পড়ে তোকে আমার কাছে আসা না লাগে। হয় হয় হয়, আপনি যান যান, ও ধাড়ের দায় কোনোদিন গাংশ হয় না। আরে কাকা, হালাল পথে ইনকাম করে দরকারি না খেয়ে মরে যাবো, তাও কোনোদিন ওই আপনার কাছে হারামটা আনতে কোনোদিন যাবো না, সত্যির পথে থেকে জীবন দিয়ে দেবো কাকা। তাহলে ওই কথাই থাকলো, চলে গেলাম, দোয়া করেন আমার জন্য।